তুমি নাই অ্যাকসেপ্ট করতে পারো দিদি, সংকল্প অ্যাকসেপ্ট করবে ওকে। আর কিছুক্ষণ পরেই 12টা বাজবে দিদি। সংকল্প এসে যখন দেখবে ওর বউ মডেলিং করতে গেছে কতগুলো লম্পট লোকের সাথে। কি প্রমাণ আছে তোমার কাছে? কি বলতে চাইছো তুমি? ওখানে লোক ফিট করা আছে দিদি, ছবি উঠবে, আরো কত কি যে ঘটবে তুমি কল্পনাও করতে পারছো না। আর যা যা ঘটবে না, তারপর প্রিয়মার মুখ দেখানোর মতো জায়গায় থাকবে না দিদি। আর কত নিচে তুমি নামবে আরশি? আর কত নিচে নামবে? কেন করছো তুমি এসব? দোয়েল, দোয়েল তুই তোর মাকে বোঝা। মা, এসব কি হচ্ছে? কি তুমি কি করছো? চুপ কর তুই, যা করছিস সেটা দেখে যা। আর তো মাত্র 5টা মিনিট বাকি। সুনিধি তো এসেই গেছে, সংকল্প একটু পরে উপর থেকে নামবে। ওকে আমি বলে রেখেছি আজ রাত 12টার সময় প্রথম তুমি ওকে বার্থডে উইশ করবে। চল গাড়িতে ওঠ। দিদি কোথায় যাচ্ছিস? আপাতত তোর বাড়িতে আয়। মম, মম,
Many, many happy returns of the day. হ্যাঁ মা, আমি এসেছি। তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি মডেলিং ওয়ার্ল্ডে হারিয়ে গেছো। কেউ একজন বললো তুমি সারা রাত শুটিং করবে। তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি, বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে এইভাবে শুকনো মুখে লাভ ইউ বললে হবে না, কিন্তু পার্টি করতে হবে, পার্টি। হ্যাঁ, সঞ্চিতা তুমি একদম ঠিক বলেছো, লেটস পার্টি। চলো পার্টি করে চলো, আয়। चलो हैप्पी बर्थडे टू यू। না, প্রিয়মকে আগে। নাও খাও, নাও প্লিজ। শুনিনি, নাও, আরে নাও। বোন, আয়। হ্যালো, কে বলছেন? জি বলিয়ে বলিয়ে। কাল মডেল গেছিল? দ্যাটস গ্রেট। হ্যাঁ, অন্য মডেল গেছিল? কে গেছিল আপনার কাছে?
ना আমি তো প্রিয়ম ব্যানার্জি কে পাঠিয়েছিলাম আপনার কাছে। अरे आपने जिसको सिलेक्ट किया था उस प्रोडक्ट के लिए, हाँ वो तो পাঠিয়েছিলাম। ও যায়নি, তাহলে কে গেছিল? হ্যাঁ আচ্ছা, আপনার নামে কি বলে এসেছে? কি আপনাকে কোর্টে টানবে? কেমন দেখতে বলুন তো? গড়ি গড়ি সুন্দর সি। না না, আমি বুঝতে পারছি না। না না, আপনি যেমন বলছেন তেমনটা তো প্রিয়মের লুকের সঙ্গে মিলছে না। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমি আপনার কাছে এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, রাখছি। যাওয়ার প্রয়োজন নেই। আপনি যাকে খুঁজছেন সে আপনার সামনেই দাঁড়িয়ে। কে আপনি? আমি ছিলাম গাঙ্গুলি, প্রিয়ম ব্যানার্জির দিদি। আমি গেছিলাম কাল আপনার ওই 5 তারা হোটেলে। আমার বোন আর তার বর কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। ওরা বিজি ছিল, তাই ওকে আমি আর পাঠাইনি, আমিই চলে গেছি। আমার বোনের বরের কাল বার্থডে ছিল, ওরা সেলিব্রেট করছিল। তাই ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট হয়ে যাবে কেন, কতগুলো মদো মাতাল আর লম্পট লোকের জন্য। হাউ ডেয়ার ইউ! ডেয়ারের আপনি কি দেখলেন? এই তো সবে শুরু হলো। দাঁড়ান, ভালো করে আমার পরিচয়টা কি। আমি ছিলাম গাঙ্গুলি, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, নর্থ বেঙ্গলে লাস্ট ডিউটি করছেন। আমি একজন ডান্সার, একজন এন্টারপ্রেনার, আর আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন লয়ার। লয়ার? প্রিয়ম পাঠিয়েছে? দিদি হিসেবে ওকে প্রোটেক্ট করাটা আমার দায়িত্ব। কাল রাতের বেলা যে লোকটার কাছে আপনি ওকে পাঠিয়েছিলেন তার পুরো বায়োডাটা আমি নিয়ে নিয়েছি। এত রাতের বেলা একটা মতো মাতাল লোকের কাছে, একটা লম্পট লোকের কাছে একটা বাড়ির বউকে এরকম জঘন্য প্ল্যান করে পাঠানোর শাস্তি কি হতে পারে আপনি জানেন? এই, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি নয়, আপনি। বিহেভ ইয়ারসেলফ। একজন মহিলাকে আপনি সম্মান দিয়ে কথা বলুন। আমি আপনার বায়োডাটাও নিয়েছি। আপনি তো খুব সফল একজন মানুষ, এই বিজ্ঞাপন জগতের খুব নামী একজন মানুষ। তাহলে কবে থেকে আপনি এইসব দালালি শুরু করেছেন? চিৎকার করবেন না, আর একটা কথা বললে এমন এমন সেকশন নাম্বারে কেস দেব না আপনি কল্পনাও করতে পারছেন না। ভুলে যাবেন না, যে নারী রান্না করে, যে নারী চুল বাঁধে, যে নারী সংসার করে, যে নারী সন্তান প্রতিপালন করে, কিংবা যে আমার মতো ডান্স করে, সুন্দর করে সাজসজ্জা করে, সে চাইলে কিন্তু রুখেও দাঁড়াতে পারে। আর বিশেষ করে সে যদি হয় আইনের লোক। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনাকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে কারেকশন করার, নিজেকে একটু শুধরোবার। কি কি সুযোগ? আমার বোনকে সাহায্য করুন। মানে? আমি আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার বোনটাকে একটু সাহায্য করুন। আপনিই তো পারেন, আপনিই তো প্রথম ওকে সুযোগ দিয়েছিলেন মুম্বাইয়ের। সেই সুযোগ আমার বোন হাতছাড়া করেছিল। আসলে তা না হলে ওর স্বামী সারা জীবনের জন্য হাতছাড়া হয়ে যেত। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনিই তো পারেন। আপনি আপনি জানেন যে প্রিয়মকে দিয়ে হবে। ওর মধ্যে মডেল হওয়ার সমস্ত সম্ভাবনা আছে, সমস্ত গুণ ওর মধ্যে আছে। আপনি তো নিজে বলেছেন, আপনি তো ওর মধ্যে সমস্ত সম্ভাবনা দেখেছেন। প্লিজ ওকে একটা সুযোগ দিন।
ওকে মাথা উঁচু করে দাঁড়াতে দিন। আপনি ওকে এমন জায়গায় পৌঁছে দিন যেখান থেকে ওকে দেখলে সবাই হিংসে করবে, যেখান থেকে ওকে দেখলে সবাই বলবে যে একটা মেয়ে চাইলে সব পারে। প্লিজ করুন না, প্লিজ হেল্প হার। দেখুন ছিলাম গাঙ্গুলি আপনার কাছে হাত জোড় করছে। দেখুন বাবা মা আর ঈশ্বর ছাড়া যে কারুর কাছে কোনোদিন মাথা নত করেনি। প্লিজ সাহায্য করুন। আর আমি যদি রাজি না হই? তাহলে পুরো ব্যাপারটা যেখানে আছে আপনি বিপদে পড়ে যাবেন। কালকের ওই বাউন্সার ছেলেটি রাস্তায় পড়েছিল। হোয়াট? আমি ওকে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পয়সা দিয়ে এলাম। ওই ছেলেটা স্টেটমেন্ট দিয়েছে আপনি কালকে রাতে প্রিয়মকে প্ল্যান করে ফাঁদে ফেলার জন্য পাস্তারা হোটেলে পাঠিয়েছিলেন। সেই সমস্ত স্টেটমেন্ট ও দিয়েছে। না না চিন্তা করবেন না, ওর ট্রিটমেন্টের টাকা আমি দিয়ে দিয়েছি, ওর খরচটা আমি বাঁচিয়ে দিয়েছি। আপনি এসব কোথা থেকে জানলেন? রাখে হরি তো মারে কে, তাই না মিস্টার ডন? আপনার হাতে এখন দুটো অপশন, হয় আপনি প্রিয়মের পাশে দাঁড়িয়ে সৎভাবে ওকে গাইড করবেন, না হয় কিন্তু এগ্রিমেন্টটা? ছিলাম। বললাম না 1 মিনিট সময় দিলাম। আপনার সামনে এখন 60 সেকেন্ড, তার মধ্যে আপনি ডিসাইড করুন, নইলে কিন্তু কেসটা সোজা থানায় যাবে, তারপর কোর্টে, আর তারপর এই বিজ্ঞাপন জগতের আরো একটা কেচ্ছা সামনে আসবে। আমি আপনাকে 60 সেকেন্ড সময় দিলাম। বল ইজ ইন ইওর কোর্ট। কি এই এসির মধ্যেও আপনি ঘামছেন? ঠিক আছে, আমি চেষ্টা। আমি জানি আপনি একজন ট্যালেন্টেড লোক, আপনার মেডাস টাচ আছে, আপনি চাইলেই আমার বোন সোনা হয়ে উঠতে পারে, তাই আপনাকে এটা করতেই হবে। আর বেশ, আমি রাজি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যে এগ্রিমেন্টটা দিয়ে সুভাষ ব্যানার্জি আপনাকে ফাঁসিয়েছিল, এটাও আপনি জানেন? হ্যাঁ জানি, ওইটার একটা কপি আমার বোনের কাছে ছিল, অরিজিনালটা আপনার কাছে, সেটা আমায় দিন। থ্যাংক ইউ। আপনি আমার বোনকে নিজে ফোন করবেন, ও অ্যাটলিস্ট একটা আলো দেখতে পাবে, একটা বাঁচার সম্ভাবনা খুঁজে পাবে। আসছি। থাপার
গড ব্লেস ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন। ইমনি, থাক থাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ? তুই থ্যাংক ইউ বলছিস? না বুঝলাম না, থ্যাংক ইউ বলার মানেটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ কি? তোর জন্মদিন বলে কথা, আমরা বড় করে সেলিব্রেট করব, গুছিয়ে পার্টি। প্রত্যেক বছর যা হয় এবারও তাই হবে। তোর মা কোথায়? বৌদি, ও বৌদি! আরে প্রিয়ম সব গেল কোথায় বলতো? সঞ্জিতা কোথায়? আরে দোয়েল সব বাড়ির লোকজন গেল কোথায় বল দেখি? আর তোর জন্মদিনের পার্টি হবে। আচ্ছা, শঙ্করপুর বাড়িটা এরকম ঝিমিয়ে পড়েছে কেন বলতো? সবার মধ্যে থেকে এরকম প্রাণটা চলে যাচ্ছে কেন? আরে গেলি কোথায় তোরা? কি ব্যাপার হঠাৎ তুমি?